চব্বিশ এখানে এদিকে তাকাও। এরা এত সকালে কিসের নিয়ে আইছে? হ্যাঁ, বাব্বাটা 420 লোক খুঁজতাছি কারে যে খোঁজো? বড় ভাই ব্রাদার পাই কিনা সকালে নাস্তা এরা করা চেহারা দরকার। বোঝা যায় নাকি আমার ক্যামেরা দিয়া? সকালে নাস্তা করা দরকার। সকি ভাই ব্রাদার খুঁজতে খুঁজতে পাই গেছে মোগল বাড়ি। বাপের বিষয় হলো কাঁধে এরকম ভাবেই সন্তানেরা ওঠে, দেখতে পাচ্ছেন আঙ্গ তারেক ভাই। কন্টেন্ট বানাও কিন্তু নাস্তা না করা কিন্তু ভাই যাওয়া যাবো না, বুঝছা? না ভাই, গোলা দেখা যায় তোমার তেলে কন্টেন্ট বানায় লাভ হবো না। এই যে এদিকে ক্লিয়ার আছে, তেলে গুলো আবার এদিকে তাকাও। নাস্তা না করলে সকালকার সকালে তেলে কিন্তু আবার উল্টা ভিডিও হবো। তুমি তুমি যে মানুষের এই হেনস্থা করো এটা আমরা বুঝি। আমি কেড়ে হেনস্থা করি নাই। হেনস্থা করো, ভাই মানুষ ইনকাম করে খায়, সেই ইনকামের ভিতরে তুমি হলো এই করো, টোকা দাও, টোকা। ঠিক আছে কি? টোকা দেওয়া বুঝাইয়া দাও যে ভালোভাবে খাও নাকি? না ভাই আমি কেন বাদ দিছাও? চাই দেই না আমি। বাদ দিছাও? আমি অন্যের ক্ষতি করার মানে নাই। হ্যাঁ, এরকম আমার ভাবেই সমাজের ক্ষতিকর কোনো কাজ যদি কেউ করে সেখানে বাধা প্রদান করা এখন disturb করে এটা আমার সমাজের নৈতিক দায়িত্ব। সমাজের হর্তাকর্তা হলো তারেক। এখন না আপনারা যে জায়গায় ওই রকম কোনো কিছু দেখেন তাহলে তারেকরে ফোন দিবেন। তারেকরা এটার আশা করি সলভ করে দেব। আমি যে কথা বলছিলাম সেই কথার মধ্যে মানে বাপের কাঁধে এরকম ভাবে সন্তানরা থাকে ছোটবেলায়। তারপরে মনে করেন যে কিছু কিছু এই অমানুষ আছে, তারা ওই পাও দিয়েই কত কত সন্তানরা বাপেরে লাথি মারে। এর চেয়ে দুঃখজনক কোনো কাজ মনে হয় আর নাই। এরকম কাজ করে থাকে। আর যারা সন্তানরা বাপের এইরকম কাজগুলা করেন, তারা বুঝেন যে কিরকম ভাবে কাঁধে করে রাখে এই বাপ মায়, কিরকম কষ্ট করে লালন পালন করে। ধন্যবাদ। আমাদের ভিডিওর সময় শেষ। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন।